থাকে। চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম তাকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখছিল, গোপন তথ্য সংগ্রহ করছিল। বিভিন্নভাবে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছিলাম। এরই একটা পর্যায়ে আমাদের চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিমের কাছে গোপন সূত্রে খবর আসে যে সে ঢাকায় অবস্থান করছে। তাকে ধরার জন্য ঢাকাতে একটা ছোটখাটো অভিযানও করা হয়। এরই মধ্যে সে কিছুটা হয়তো তাদের যে ঘন ঘন জায়গা পরিবর্তনের জন্য সে জায়গা পরিবর্তন করে যশোর অভিমুখে যায়, এটা আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসার পরে আমরা তাকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা দল তাকে চেস করে এবং যশোর পুলিশের সহায়তায় যশোর জেলার ঝিকরগাছা থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গত রাতে আটক করা হয়। আমরা তার গতিপথ দেখে আমরা যে অনুমান করছিলাম সে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, তার গতিপথ সেটাই বলে। তার এই আপনাদের এই অভিযানের বিষয়ে আপনাদের বিস্তারিত একদিন বা পরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে আপনাদেরকে ব্রিফিংগুলো করা হবে। আরেকটা বিষয়, তার কাছে যে অস্ত্রগুলো থাকার কথা বলে, এখন তো আসলে তাকে গ্রেফতার করেছেন আপনারা, সেটা স্বস্তির জায়গা নিশ্চয়ই আপনাদের জন্য, কিন্তু অস্ত্রগুলো তো এখনো রয়ে গেছে, সেটা আসলে এখন আপনাদের জন্য চ্যালেঞ্জ কিনা সেই অস্ত্রগুলো উদ্ধার করা? বর্তমান সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইজিপি স্যার এবং ডিআইজি স্যারের নির্দেশনা ছিল চট্টগ্রাম বিভাগে, বৃহত্তর চট্টগ্রাম সহ চট্টগ্রাম মহানগরে যে সাজ্জাদ বাহিনী, ইমন বাহিনী, রায়হান বাহিনী, অসংখ্য বাহিনীর যে নেটওয়ার্ক, এগুলোকে ধ্বংস করতে হবে, সন্ত্রাসী এবং সন্ত্রাসকে বন্ধ করতে হবে, এলাকার জনসাধারণকে শান্তিতে নিরিবিলিতে বসবাস করার সুযোগ করে দিতে হবে। সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু। আমরা আমাদের ক্রাইম অ্যানালাইসিস করে পাই যে চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামের যে সন্ত্রাসী কার্যকলাপ, এটা দুই দিক থেকে হয়। একটা দিক হলো উত্তর দিক, একটা দক্ষিণ দিক। উত্তর দিকে ছিল জঙ্গল সলিমপুর, সেটা ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং চট্টগ্রাম মহানগরের একদমই সাথেই বায়েজিদ থানার অভ্যন্তরে। সেখান থেকে সন্ত্রাসীরা ভারী ভারী অস্ত্র নিয়ে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী কার্যকলাপ করে দ্রুত আবার জঙ্গল সলিমপুরে ফিরে যেত হিট অ্যান্ড রান প্রসেসে। ঠিক একইভাবে রায়হানের জন্মস্থান রাউজান, ইমন রাউজানের ছেলে, অনেক অনেক বড় বড় সন্ত্রাসীর জন্ম এই রাউজানে। তো আমরা অ্যানালাইসিস করে পাই যে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ির পেছনে যে পার্বত্য অঞ্চল, সে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন অস্ত্রধারী বিচ্ছিন্ন বাহিনী বা সন্ত্রাসীরা কার্যকর ছিল, অ্যাক্টিভিটি চালিয়ে যেত। তাদের অস্ত্রের সহযোগিতা, তাদের হাইড আউট প্লেসের সহযোগিতা, লুকানোর সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা তারা পায়। তাদের যখন প্রয়োজন হয় তারা রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িকে ব্যবহার করে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরে প্রবেশ করে হিট অ্যান্ড রান প্রসেসে গুলি বর্ষণ করে, খুন করে বা সন্ত্রাসী কার্যকলাপ করে আবার ফিরে যায়। আমরা সেই জায়গা থেকে পরবর্তীতে রাউজান, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ির দিকে মনোযোগ দেই। তাদের এই টোটাল নেটওয়ার্কটা ভাঙার জন্য আমরা গোয়েন্দা জাল বিস্তার করি এবং একের পর এক আমরা আটক করতে থাকি। আপনারা জানেন যে গত 2 মাসে চট্টগ্রাম জেলা পুলিশ অস্ত্রসহ বেশ কিছু সন্ত্রাসীকে আটক করেছে। গত 3 দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশ অস্ত্রসহ 2 জন সন্ত্রাসীকে আটক করেছে। গত 2 দিন আগে এই রাউজানের যে আলোচিত এই ধামা ইলিয়াস, তাকে আটক করা হয়েছে ঢাকা থেকে এবং ডেভিড ইমনকে আটক করা হলো গত রাতে। এর মানে আমরা এই সন্ত্রাসীদের নেটওয়ার্ককে পুরোপুরি ধ্বংস করছি। এটা আমাদের পোস্ট পুলিশিং, ঘটনা ঘটে যাবার পরে যে পুলিশিং, সেটাকে আমরা বলি পোস্ট পুলিশিং। কিন্তু প্রি পুলিশিং হিসেবে আমাদের আরও একটি বড় পদক্ষেপ সামনে রয়েছে, যেটা কার্যকর হলে আমরা এই সন্ত্রাসীদের টোটাল অভয়ারণ্যটাকে বন্ধ করে দিতে পারবো। সেটা আমরা ফেস ডিটেক্টিং এআই প্রযুক্তির সিসিটিভি দিয়ে পুরো রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িকে মুড়ে দেওয়ার পরিকল্পনা করছি। সেখানে এপিবিএন ব্যাটালিয়নে 4টি ক্যাম্প বসানোর পরিকল্পনা রয়েছে। রোড ব্লক সহ রোড চেকপোস্ট বসানোর পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন রাউজানে গত 1.5 মাস এই চেকপোস্টের পরীক্ষামূলক ব্যবহারের কারণে রাউজানে এক প্রকার গত 1.5 মাসে একটি বুলেটও ইউজ হয় নাই, একটা খুনও হয় নাই, একটা গুলিও চালানো হয় নাই। এই পরীক্ষার জায়গা থেকে আমরা নিশ্চিত হয়ে এখন 3টি থানাতেই
চেকপোস্ট সিস্টেম চালু করতে যাচ্ছি এবং আরও কিছু প্রযুক্তিগত ও পুলিশিং মেথড প্রয়োগ করতে চাচ্ছি। যে মেথডগুলো প্রয়োগ হলে ওখানে একটি শক্ত নিরাপত্তা বলয় তৈরি হবে, নিরাপত্তা দেয়াল তৈরি হবে। তখন এই পাহাড় থেকে নেমে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভোজপুর এই থানাগুলি থেকে সন্ত্রাসীরা নেমে এসে বৃহত্তর চট্টগ্রাম সহ চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম বিভাগে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবে না। এটাই আমাদের সম্পূর্ণ চট্টগ্রাম থেকে সন্ত্রাস মুক্ত করার পূর্বাপর পরিকল্পনা। এটা আপনি বলতে পারেন রায়হানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত।